হ্যালো বন্ধুরা, অনেক অনেক তোমাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। 3টে আলু, একটা ডিম 4 পিস করে নিয়েছি কাঁচা লঙ্কা, রসুন। আমি এইভাবে আলু 3টাকে হাতে ডলে মেখে নেব। মাখানো হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচানো 2টো, দিয়ে দিলাম 2-3টে মতো কাঁচা লঙ্কা, আদা রসুন কুচি, দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে সব একসঙ্গে মিক্স করে হাত দিয়ে ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেলে আমি এবার এতে দিয়ে দেবো 4 চামচ মতো বেসনটাকেও ভালো করে আলু এই মশলাগুলোর সঙ্গে ভালো করে মেখে নেব। এবার এক টুকরো ডিম নিয়ে নেব, যে ডিমটাকে আগে থেকে কেটে রেখেছি। দেখুন এইভাবে ডিমের পকোড়াটা বানিয়ে নেব। সেদ্ধ ডিমের পকোড়া এইভাবে বানালে খেতে খুব সুন্দর হয়। আপনারা একবার এইভাবে ট্রাই করে দেখবেন। দেখুন আমার কত সুন্দর বানানো হয়ে গেছে একটা। এইভাবে করে আপনারা সবাই বানিয়ে নেবেন সবগুলোকে। দেখুন আমিও একে একে এইভাবে বানিয়ে নেব। বড় থেকে বাচ্চারা খুব পছন্দের এই সব নাস্তা, বাচ্চাদের টিফিনেও দিতে পারেন আপনি। দিয়ে দিলাম অপর থেকে আমি কিছুটা পোস্ত, কড়া বসিয়ে দিয়েছিলাম আগে থেকে। কড়াতে একটা একটা করে আমি পকোড়াগুলো দিয়ে দিলাম। পকোড়াগুলো উল্টে পাল্টে 5 মিনিট 10 মিনিট ধরে আমি ভেজে নেব লাল করে। দেখুন লাল হয়ে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। সবগুলো আমার ভাজা হয়ে গেছে। এইভাবে যদি আপনি এই টিফিনগুলো বাচ্চাদের বানিয়ে দিন, খুব ভালো, খেলেও কোনো অসুবিধা হবে না, পেটে ব্যথা হবে না, কোনো অসুবিধা হবে না। এইভাবে বানিয়ে দেবেন। দোকানের খাবার খেলে খুব অসুস্থ হয়ে পড়ে বাচ্চারা। দেখুন আমার ভাজা হয়ে গেছে। অপর থেকে কাশ্মীরি মেথি পাতা একটু ডলে দিলাম, দিয়ে দিলাম টমেটো সস। এইভাবেই খাবেন, খুব সুন্দর লাগে। আপনারা এমনিও খেতে পারেন, তাও খুব মজা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই।